একটা জাতীয় পতাকা তৈরি করেছিলাম না, দেখতে পাচ্ছেন? আমরা এখন সেই জাতীয় পতাকাটা ওপেন করব না, আমরা একটা কাজ করি, কপি করে ফেলি। কই যেন এটাই তো না, কন্ট্রোল চেপে ডুপ্লিকেট করে ফেললাম। এটার নাম দিলাম হচ্ছে আপনার পতাকা। আচ্ছা পতাকা না, আমরা এই ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? এটাকে সাবলাইম টেক্সট দিয়ে রান করতে যাচ্ছি, সবাই একটু ভালো করে দেখেন। এবার এ হচ্ছে আমাদের এডিটর, আর এ হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের index.html হচ্ছে এটা, style.css হচ্ছে এটা। আমরা এখানে নিয়ে আসলাম সবুজ লাল, সবুজকে একটা ডিজাইন করলাম, লালকে একটা ডিজাইন করলাম, আমাদের পতাকা তৈরি হয়ে গেল। এবার আমরা শিখবো ডিসপ্লে প্রপার্টির কাজ। কোন প্রপার্টির কাজ শিখবো আমরা? ডিসপ্লে প্রপার্টির কাজ। ডিসপ্লে মানে কি আসলে? ডিসপ্লে মানে কি? প্রদর্শন। মানে আপনার এক কথায় বলতে গেলে, আপনারা আজকে ক্লাসে যারা যারা আসছেন সবাই আসছেন দেখা যাচ্ছে, যারা আসে নাই তাদেরকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ডিসপ্লেতে না। অর্থাৎ আপনারা যারা আসছেন তারা সবাই আসছেন এখানে উপস্থিত, আর যারা আসেন নাই তারা নাই, তাদেরকে দেখা যাচ্ছে না। ডিসপ্লে মানে হচ্ছে, দেখেন আমাদের এখানে সবুজ ডিমের ভিতরে কোন ডিপ? লাল ডিপ। সবুজ ডিমের ভিতরে যে লাল ডিপ, সেটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? সবুজ ডিপের ভিতরে হচ্ছে লাল ডিপ, লাল ডিপটাকে দেখা যাচ্ছে, তার মানে এটা ডিসপ্লে কি করা? ব্লক করা। ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি? আপনারা আজকে সবাই এখানে কি ডিসপ্লে ব্লক? আপনারা সবাই যে আসছেন তার মানে কি সবাই এখানে ডিসপ্লে ব্লক? কেন সবাই কি দেখা যাচ্ছে? আমি লাল ডিপকে যদি ধরে বলে দিই তুমি ডিসপ্লে ব্লক, লাল ডিপ বলবে আমি তো এমনি ডিসপ্লে ব্লক, মানে আমি তো এমনি, আমাকে তো এমনি দেখা যাচ্ছে, ঠিক না? দেখেন যে দেখা যাচ্ছে তাকে। আর আমি যদি বলে দিই না তুমি ডিসপ্লে ব্লক না, তুমি ডিসপ্লে নান, নান মানে কি? নাই, তখন তাকে আর দেখা যাবে না। বুঝতে পারলাম? বুঝতে পারছি সবাই? এবার একটু ভালো করে তাকান। যখনই কোনো ডিপকে আপনি বলে দিবেন তুমি ডিসপ্লে নান, ডিসপ্লে নান মানে কি? তুমি ভ্যানিশ, তুমি আছো বাট তোমাকে দেখা যাবে না। এখন লাল ডিপকে ধরে আমি বলে দিলাম তুমি ডিসপ্লে নান, লাল ডিপ কি হয়ে গেল? নাই হয়ে গেল। কিন্তু লাল ডিপকে যদি আপনি বলে দেন ডিসপ্লে ব্লক, তাহলে কি হয়ে গেল? সে দেখা যাবে। অ্যাকচুয়ালি ডিসপ্লে ব্লক করাই থাকে। আপনি যদি ডিসপ্লে এখানে ব্লক নাও দেন, ডিফল্ট ভাবে কি বলা থাকে? ডিসপ্লে তাকে ব্লকই করা আছে। দেখেন ডিসপ্লে ব্লকই করা। ডিসপ্লে ব্লক মানে কি? তাকে দেখা যাচ্ছে, ঠিক না? তাকে দেখা, হ্যাঁ এরকম সিস্টেম আছে। কোনটা? কেন? ও ব্লক করে দিচ্ছেন। নান মানে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এটাই মনে রাখবো এখন। ডিসপ্লে ব্লক মানে কি? দেখা যাবে। আর ডিসপ্লে নান মানে নাই। একটু তো বুঝছি নাকি? ডিসপ্লে কিন্তু অনেক কাজ, আমরা ডিসপ্লে পার্ট বাই পার্ট শিখবো অনেক। ডিসপ্লে ব্লক মানে দেখা যাবে। আপনারা সবাই আজকে এখানে আসছেন, যারা সবাইকে ডিসপ্লে ব্লক, যাদের খাতায় নাম আছে, যারা স্টুডেন্ট আসে নাই তারা কি ডিসপ্লে নান? তাদেরকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আজকে না। আমি অন্য একটা জিনিস চাচ্ছি এবার। আমি চাচ্ছি লাল ডিপ সে ডিসপ্লে নানই থাকবে, মানে তাকে দেখা যাবে না। একটু ভালো করে বুঝেন। লাল ডিপকে দেখা যায়, কিন্তু যখন এই যে কার্সর মানে কি? যে আমার যে তীর চিহ্নটা, কার্সরটা আমি সবুজের মধ্যে এনে ছোঁয়াবো, সবুজের মধ্যে এনে ছোঁয়াবো বা টাচ করব, তখনই লাল বৃত্তটা দেখা যাবে। বুঝতে পারছেন? যখনই কার্সরটাকে এনে আমি সবুজের মধ্যে এনে ছোঁয়াবো, তখনই কি হবে? লাল বৃত্তটা দেখা যাবে। বুঝতে পারছেন? এটা কিভাবে লিখবো দেখেন। যখন সবুজ বৃত্তটাকে আমি টাচ করব, যখন সবুজ বৃত্তটাকে আমি ছুঁয়ে দিব, তখনই লাল বৃত্তটা কি হয়ে যাবে? সে ছিল ডিসপ্লে নান, সে এখন কি হয়ে যাবে? ডিসপ্লে ব্লক। ল্যাঙ্গুয়েজটা কিভাবে সাজাবো দেখেন। যখনই সবুজ ডিপটাকে আমি কি করব? টাচ করব, এই কার্সরটা টাচ করবে, তখনই লাল বৃত্তটা কি হয়ে যাবে? ডিসপ্লে ব্লক হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? এইটুকু সিএসএস কিভাবে বলতে দেখেন। সবুজ ডিপ, যখনই সবুজ ডিপকে আমি ছুঁয়ে দিব, ছুঁয়ে দেওয়া মানে হচ্ছে ইংলিশে হোভার। কি করব? হোভার। যখন সবুজ ডিপটাকে আমি হোভার করব, তখন তার ভিতরে কি আছে? লাল নামে আরেকটা ডিপ আছে, দেখতে পাচ্ছি। সেই লাল ডিপ এখানে কি করা ছিল? ডিসপ্লে নান। যখনই সবুজ ডিপকে ছুঁয়ে দিব, তখন লাল ডিপ কি হয়ে যাবে? ডিসপ্লে
ব্লক। এখন আপনি যদি রিলোড দেন, যখন সবুজ ডিপকে আমি ছুঁয়ে দিব, আর যখন সবুজ ডিপের আমি বাড়ি চলে যাব, যখন সবুজ ডিপকে আমি ছুঁয়ে দিব, বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি হোভার কি জিনিস? সবাই ক্লিয়ার? হোভার কি জিনিস ক্লিয়ার? আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে এরকম, যখনই সবুজ ডিপকে হোভার করা হবে, অনেকেই বাসায় যে দেখবেন হোভার করতেছেন, কাজ করতেছেন, এখানে একটা স্পেস দিয়ে দিবেন, ভুলে স্পেস দেয়া যাবে না এখানে, এবং কোলন, এই তিনটা লেখা একটাই হবে, একসাথে হবে। যখন সবুজ ডিপকে হোভার করা হবে তখন লাল কি করবে? ডিসপ্লে ব্লক হয়ে যাবে। কাজ করে? বুঝতে পারছি? এবার আরো একটা কাজ করতে চাই আমরা, আরো একটা হোভার করতে চাই। যখন সবুজ ডিপকে হোভার করলাম, লাল ডিপ দেখা যাচ্ছে না? এবার লাল ডিপকে যখন হোভার করব, লাল ডিপের কালার আছে আপনার কি? লাল, সে হয়ে যাবে হলুদ। যখন লাল ডিপকে হোভার করব, লাল ডিপের কালার আছে এখন কি? লাল, সে কি হয়ে যাবে? হলুদ। এটা কেমনে করব? কে বলবেন পিছন থেকে? আপনি, কি নাম আপনার? বলেন কিভাবে করব। মানে আমি কথাটা বলবো কাকে এখন? যখন লাল ডিপকে হোভার করব তখন লাল ডিপেরই কালার কি হয়ে যাবে? হলুদ। কি লিখবো? যখন লাল ডিপকে হোভার করা হবে তখন লাল ডিপেরই তো চেঞ্জ হবে নাকি? তাইলে সরাসরি লিখেন, তখন লাল ডিপের আগের ব্যাকগ্রাউন্ড কালার ছিল রেড, এখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো। এই যে আইডি রিলোড দেন। এবার দেখেন আমরা যখন সবুজ ডিপটাকে হোভার করছি লাল ডিপ দেখা যাচ্ছে, আবার লাল ডিপে যখন হোভার করছি হলুদ দেখা যাচ্ছে। ক্লিক করলে এই ক্ষমতা সিএসএস এর নাই যে করে হবে। মানে আমাদের অনেক কিছু মন চাইবে আসলে, মানে আমাদের সিএসএস এর যতটুকু পাওয়ার, মানে আমার মজার ব্যাপার হচ্ছে এরকম, এইচটিএমএল দিয়ে যে কাজগুলো করা যায় না সে কাজগুলো করার জন্য সিএসএস ইউজ করতে হয়। এইচটিএমএল সিএসএস দিয়ে যে কাজগুলো করা যায় না সে কাজগুলো করতে কাকে দিয়ে? জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে। না এটা যে করি জাভাস্ক্রিপ্ট। আমরা সবাই বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? জি। এটা হচ্ছে আমরা এখন, খুবই সুন্দর প্রশ্ন। একটা বিষয় হচ্ছে আপনার, আমরা এখন যা শিখতেছি এগুলো সব হচ্ছে বেসিক। হ্যাঁ বেসিক। আপনাদের এই বেসিক কনসেপ্টগুলো আপনাকে শুধু মনে রাখতে হবে, হোভার কেমনে কাজ করে, কেমনে হোভার করলে কেমনে কি হয়। আমরা নেক্সট মানে আমাদের যে কি বলা হয় এটাকে, কালকের ক্লাসটাই করলেই বুঝতে পারবেন। কারণ কালকের ক্লাসে আমাদের হচ্ছে গুগল বানাবো আমরা, কালকের নেক্সট ক্লাসে গুগল, নেক্সট ক্লাসে আমরা টিম মেম্বার সেকশন বানাবো, অনেক কাজ নেক্সট ক্লাসে, এবং আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো নেক্সট ক্লাসে। তারপরের ক্লাসে বানাবো হচ্ছে আমরা facebook.com হুবহু। আপনারা এই কনসেপ্টগুলা যে ধরতে পারবেন, মানে এইগুলো দিয়ে, যেমন আমরা ওই যে সরায়া অতে ওই অজগরটি আসছে, এখন অ দিয়ে কি হয় প্রথমে তো বলা যাবে না, তাই না? ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে, মানে কনসেপ্টগুলো যখন ধরে ফেলবেন ওই ডিজাইনগুলো বুঝতে পারবেন। ঠিক আছে সবাই? এগুলো এই কনসেপ্টগুলো দিয়ে ওই কাজগুলো করে ফেলতে হয়। সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? আচ্ছা এবার চলেন আমরা আরো কিছু কাজ করি। আমরা এটার নিচে আরেকটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম হচ্ছে আপনার বিআর দিয়ে আপাতত। এবার এখানে একটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম হচ্ছে আপনার পিপি। ডিপের নাম কি দিলাম? পিপি। এই পিপি ডিপটাকে ধরেন। এবার হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, উইথ দিলাম হচ্ছে আপনার 300 পিক্সেল। বুঝতে পারছেন? ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম কি আমি? রেড। কাজ করে? কাজ করে না? দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার আমার চিন্তা হচ্ছে যখন আমি এটাতে হোভার করব, এটার উইথ ছিল কত পিক্সেল? 300। কত হয়ে যাবে? 600। এইটাকে হোভার করবো আমরা, এটার উইথ ছিল 300, উইথ কত হয়ে যাবে? 600। তাহলে দেখেন কি করতে হবে, প্রথমে আমাকে পিপি কে হোভার করতে হবে, ঠিক না? যখন কেউ পিপিতে হোভার করবে, তখন পিপিরই একটা চেঞ্জ হবে, তাহলে আর সরাসরি সেকেন্ড ব্র্যাকেট। তখন কি করবো আমি, তার উইথ আগে ছিল 300, এখন কত হয়ে যাবে? 600 পিক্সেল। রিলোড দেন। এই হচ্ছে পিপি, তার উইথ আগে ছিল 300, হোভার করলে কত হয়ে যায়? 600। আগে ছিল 300, হোভার করলে কত হয়ে যায়? 600। আগে ছিল 300 পিক্সেল, হোভার করলে হয়ে যাচ্ছে 600 পিক্সেল। আচ্ছা আমি চাচ্ছি হোভার করব, স্মুথলি 600 হবে, ছেড়ে দিব, স্মুথলি আবার কি হবে?
300 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আস্তে আস্তে যাবে, রাইট, মানে একটা সময় ধরে সে যাবে। এখন এই যে চেঞ্জ হচ্ছে, সে এই চেঞ্জটাকে আমি চাচ্ছি একটা সময়ের মধ্যে সংঘটিত হোক। পিপিকে ধরেন, ধরে বলে দেন ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে যদি কোনো চেঞ্জ হয় আপনি হোভারে দিবেন না, কিন্তু কোথায় দিবেন? হোভার ছাড়া, যাকে হোভার করছেন তাকে দিবেন ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে তার মধ্যে যদি কোনো চেঞ্জ হয় সেই চেঞ্জটা সংঘটিত হতে কত সময় লাগবে। আমি 1 সেকেন্ড দিয়ে দিলাম। ট্রানজিশন কত সেকেন্ড? 1 সেকেন্ড। এখন যদি রিলোড দিলাম, স্মুথলি সে বড় হচ্ছে, আবার স্মুথলি সে ছোট হয়ে যাচ্ছে, স্মুথলি সে বড় হয়ে যাচ্ছে, আবার স্মুথলি সে ছোট হয়ে যাচ্ছে। আমরা কি সবাই বুঝতে পারলাম হোভার নিয়ে কিভাবে কাজ করতে হয়? আমরা কি ক্লিয়ার? আপনি চাচ্ছেন যখন হোভার করবেন তার ব্যাকগ্রাউন্ড কালার ছিল এখন রেড, কি হয়ে যাবে? গ্রিন। হোভারে উইথ 600 পিক্সেল হয়ে যাবে। শুধু 600 পিক্সেল উইথই হবে না, পাশাপাশি আর কি চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে? জি, না না, এই যে এই যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার একবার দিয়ে দিলাম। না 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 না, আপনাকে আলাদা হোভারই নিতে হবে। দেখেন পিপিকে হোভার করলে আমি চাচ্ছি একবার হোভারের জন্য একটা হোভার নিতে হবে আপনাকে। পিপিকে হোভার করলে উইথ চেঞ্জ হবে, পাশাপাশি কি চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে। এবার দেখেন রিলোড দেন, চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ড কালার না, আরো একটা জিনিস চেঞ্জ হবে, তার নিচে একটা ছায়া পড়বে। তাহলে কি দিব আমরা? বক্স শ্যাডো 0 পিক্সেল না দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল, 5 পিক্সেল, আর অনেক কিছু করা যায়, হাইটও বাড়াই দেওয়া যাবে, রাইট। ব্ল্যাক, রিলোড দেন। এবার দেখেন অনেক কিছু হবে। ছায়া পড়ে, আচ্ছা ছায়া 5 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 50 পিক্সেল দিয়েছি না, 10 পিক্সেল দেন। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে। হোভার ইফেক্ট ক্লিয়ার? সবাই ক্লিয়ার হোভার দিয়ে কি কাজ করতে হয়? কোনটা কোনটা? পিপি ডট পিপি, এটা কি? এবার আপনি আমার দিকে তাকান, আমার দিকে ভালো করে তাকান। ডট পিপি এটা কি? এবার আপনি আমাকে বলেন এটা কিসের নাম দেওয়া হয়েছে বলে? রাইট রাইট রাইট, না সমস্যা নেই, এরকম হবে, এরকম হবে। আমাদের একটু হয়তো দেখতে দেখতে আমরা পিছন দিকে সব ভুলে যাবো, বা লেভেল হয়ে যাবে, সামনের দিকে চলে যাবো। ডট পিপি কেন? এই যে ডিপ নেওয়া হচ্ছে ডট পিপি। আপনার নাম কি বলেন? আসিফ। কি নাম? আসলিম। নিলাম আসলিম। এই আসলিম টিপকে ধরবো কিভাবে? ডট, এই হচ্ছে সেই ডট পিপি, বুঝতে পারছেন? এবার আপনাকে ধরে কি করা যাবে? সাইজ করা যাবে। বুঝতে পারলাম সবাই?